বন্ধুকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে এসে বসলো। খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়ে আছে। একটু খেয়াল করে দেখি ছেলেটা কান্না করতেছে। নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই আপনার? উনি বলতে চাচ্ছিল না প্রথমে। আমি একটু জোরাজুরিই করলাম। পরে উনি বলল, আজকে আমি বিদেশ চলে যাচ্ছি, একটু পরেই আমার ফ্লাইট। তারপর আমি বললাম, ছেলেদের বিদেশ যাওয়া তো স্বাভাবিক ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? তারপর ছেলেটা বলল, আমি আমার মরা মাকে বাড়িতে রেখে এসেছি। আমার বের হওয়ার 40 মিনিট আগে আমার মা মারা গেছে স্ট্রোক করে। আর আমার বাবার এত আহামরি টাকা নেই যে আজকের টিকিটটা ক্যান্সেল করে দিয়ে আরেকদিন যাব। তারপর আমি আসতে চাইনি, আমাকে জোর করে সবাই মিলে পাঠিয়ে দিছে। আসলে মানুষের জীবন কতই না বিচিত্র, তাই না? এরকম একটা ঘটনা আমিও শুনছিলাম যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিলাম। আমি যে রুমে বসছি তার পাশের রুমে মেয়েটা নাকি খুব পরীক্ষা বাদ দিয়ে খুব কান্নাকাটি করতেছিল। তো স্যাররা জিজ্ঞাসা করছে, ও আসলে আমাদের কলেজের ছিল না, অন্য কলেজের ছিল। তার জন্য ওইভাবে ডিটেলসে শুরু থেকেই জানি না। পরে পরীক্ষা হল থেকে বের হওয়ার পরে কানা ঘোষাতে জানতে পারছি আর কি। মেয়েটাকে দেখছিলাম অনেক কান্নাকাটি করতেছিল, অটোতে করে গেল। ওর নাকি বাবা মারা গেছে, লাশ রেখে ও পরীক্ষা দিতে আসছে। ও যদিও আসতে চায় নাই, কিন্তু সবাই মিলে ওকে পাঠিয়ে দিছে। ওর বাবার নাকি অনেক শখ ছিল মেয়ে অনেক দূর পড়াশোনা করবে, অনেক শিক্ষিত হবে, অনেক বড় কিছু হবে। আর বাবার সাথে নাকি ওর সম্পর্ক অনেক ভালো ছিল, বন্ধুর মতো ছিল। হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। পরে পড়ালেখার যাতে ক্ষতি না হয় সবাই মিলে পরীক্ষা দিতে পাঠিয়ে দিচ্ছে আর কি। শুনে বেশ খারাপ লাগতেছিল। কি বলবো, আসলে এখানে আসলে বলার কিছুই নেই। ও কোনো রকমে পাশ করার মতো পরীক্ষা দিয়ে চলে গেছে। মানুষের জীবন আসলেই বিচিত্র। আমরা বাইরে থেকে কতটুকুই বা বুঝতে পারি, কতটুকুই বা জানি। উপরে দেখতেছি হয়তো মানুষটা হাসাহাসি করতেছে, ভিতরে কত প্রবলেমে আছে তা একমাত্র সেই জানে। আমরা অনেক সময় বাইরে থেকে দেখে একটা হুট করে কমেন্ট করে ফেলি। আসলে এটা আমাদের করা ঠিক না।